প্রগতি শুরু করছি আজকের সংবাদ। এই রাজ্যে বিজেপির তেমনভাবে কোনো সংগঠন নেই, যেটুকু রয়েছে তাতেও গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত। তাই নতুন করে মণ্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে তুল কালাম কাণ্ড ঘটল দাঁতনে। আর এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। উল্লেখ থাকে, বিধানসভায়, পঞ্চায়েত, এমনকি লোকসভায় এই রাজ্যে পরাজিত হওয়ার পরে বিভিন্ন এলাকায় বিজেপির সদস্য সংখ্যা কমছে। আর যারা রয়েছেন তাদের মধ্যে নানা দ্বন্দ্ব এক প্রকার প্রকাশ্য রয়েছে। মণ্ডল সভাপতিদের তেমনভাবে মেনে নিতে পারছেন না এলাকার কর্মীরা। আর নতুন করে মণ্ডল সভাপতি নির্বাচনের জন্য তৎপর হচ্ছে বিজেপি। সেই কারণে দাঁতনে বিজেপি কর্মীদের সভায় নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সদস্যরা। আর এই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি নেতাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে দিলীপ ঘোষকে বাদ দিয়ে অন্য নেতারা দায়িত্ব নেওয়ার পরে দলের সংগঠন এক প্রকার তলানিতে গিয়ে ঠেকেছে। 14 তারিখ দিলীপ ঘোষ কর্মীদের নিয়ে পিকনিক করেছিলেন কেলেঘাই নদীর তীরে। আর তা নিয়ে তারপর গোষ্ঠীর সদস্যরা সমালোচনা করেন। আর সেই দিনেই রাতে দাঁতনে মণ্ডল সভাপতি নিয়ে যে ঘটনা ঘটল, তাতে দলকে কিছুটা হলেও পিছনে ফেলে দিল। তবে বিজেপি নেতারা যতই চিৎকার করুক না কেন, এই রাজ্যে যে দাঁত ফোটানোর আর ক্ষমতা নেই বিজেপির, তা ফের প্রমাণিত হলো। পাশাপাশি বেলদার বর্তমান মণ্ডল সভাপতির কাজেও সরব হয়েছেন কর্মীরা। তার নামে নানা অভিযোগ রয়েছে বলে তারা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। প্রকাশ্যে গণধোলাই, বেধড়ক মার, সবার সামনে জুতো পেটা যুবককে, হাত জড়ো করে ক্ষমা চাইল যুবক, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কৌড়দা বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের পলাশীর এক যুবক দীর্ঘদিন এলাকার শিম বিক্রির কাজ করত। কৌড়দা এলাকায় বাড়ির এক গৃহবধূ শিম কিনতে যায় ওই বিক্রেতা যুবকের কাছে। সেখান থেকেই যুবক ওই গৃহবধূর মোবাইল নাম্বার নিয়ে ফোনে দিনের পর দিন কুপ্রস্তাব দিতে থাকত। না বলার পরেও বারবার বিরক্ত করত গৃহবধূকে। গৃহবধূ ওই ঘটনার বিষয় তার স্বামীকে জানায়। স্বামী জানার পরে ওই অভিযুক্তকে শুক্রবার সকালে কৌড়দা বাজারে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত সমস্ত স্বীকার করে নেয়। তারপরেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এলাকাবাসী ওই যুবককে ধরে বেধড়ক মারধর করে। স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে যুবককে উদ্ধার করে। পরে অভিযুক্ত জনসমক্ষে কান ধরে হাত জড়ো করে সমস্ত ভুল স্বীকার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি বেঙ্গল নিউজ।
এই রাজ্যটাকে কি বাংলাদেশ বানিয়ে দিতে চাইছে মাদ্রাসা শিক্ষায়? এবারের বাজেটে টাকার বরাদ্দ নিয়ে বলতে গিয়ে এরকম মন্তব্য করলেন দিলীপ ঘোষ। ঘাটাল মাস্টার প্ল্যান শুধু ইলেকশনকে দেখে ঘোষণা না, সত্যি সত্যি করতে চান, সেটা করে দেখাতে হবে খড়গপুরে, মন্তব্য দিলীপ ঘোষের। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 500 কোটি টাকা বরাদ্দ, আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ। 2026-এর নির্বাচনের আগে অন্য রাজ্য থেকে লোক আসছে এই রাজ্যে, তাদের আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, ওনাদের সরকার, ওনাদের সরকারি কর্মী যদি লোক ঢুকিয়ে থাকে তাহলে কেটে দিক, কিন্তু তার আগে বাংলাদেশ থেকে যেভাবে এরা লোক ঢুকিয়ে ভোট জেতার প্রবণতা শুরু হয়েছে সেটা বন্ধ করা উচিত। এই রাজ্যে 62 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে, সেই রেশন কার্ডগুলো কাদের, এই প্রশ্ন তুলেন দিলীপ ঘোষ। পাশে আছি এবারের বাজেট নিয়ে মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ্য, খড়গপুর এসেছেন দিলীপ ঘোষ। সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলছেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জি 14 বছর পার করে দিয়ে এখন বাজেটে টাকা দিচ্ছে, তবু সিরিয়াসলি করুন, কাজ শুরু করুন। ওখানকার মানুষ বহুদিন স্বপ্ন দেখছে, বারবার ওনার পার্টির এমএলএ এমপি জিতাচ্ছে, মানুষ সন্তুষ্ট নয় বলে গত বিধানসভায় আমাদের এমএলএ কে জিতিয়েছে ওখানে লোকেরা, তারপরে এখন কান খাড়া হয়ে গেছে। যা করছেন যদি করতে চান সত্যি সত্যি করুন। কেন্দ্র সরকার সহযোগ করতে চেয়ে সেটাও নেননি। 500 কোটি টাকায় হবে না, 1500 কোটি টাকা লাগবে। কবে করবেন, কিভাবে করবেন, এটা খালি ইলেকশনকে দেখে করছেন না সত্যি সত্যি করতে চান, সেটা আমাদের করে দেখাতে হবে। বিজেপি মমতা ব্যানার্জি বলছে বিজেপি প্রচুর নাম ঢোকাচ্ছে নির্বাচন। ওনারও তো ওনাদের সরকার আছে, ওনাদের কর্মচারী আছে, বিজেপি নাম ঢোকায় কেটে দিন। আমরা বলতে চাই ওনারা বাংলাদেশের নাম ঢুকিয়েছেন, ভোটার লিস্টে নাম ঢুকাচ্ছেন, এখান থেকে আধার কার্ড করে দিচ্ছেন, সারা দেশে গিয়ে বোম ফাটাচ্ছে, এবং 62 লক্ষ রেশন কার্ড পশ্চিমবাংলায় ক্যান্সেল করেছে। কারা তারা? তা কে ঢুকে, কে তাদেরকে রেশন কার্ড দিয়েছে? এখানকার সরকার দিয়েছে বাংলাদেশিদেরকে। এরকম আরো লক্ষ লক্ষ লোক আছে। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে দেখুন, এবং এই সমস্ত লোকেদের নাম কাটুন, এদেরকে বাংলাদেশে পাঠান। আর না গেলে এই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে এখানে ভোট জেতার যে চালাকিটা শুরু করেছেন সেটা আবার বন্ধ হওয়ার দরকার আছে। বাংলার বাজেট নিয়ে বাংলার বাজেটে কি আছে? যেগুলো পুরনো কথা সেগুলো নতুন করে দেওয়া হয়েছে। যেগুলো আসল যে প্রকল্প নিয়ে এত উনি কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী বা এই যে এই যোজনা যেগুলো আছে, লক্ষ্মী, এগুলো এর কোনোটাই তিনি টাকা বাড়াননি। তো ভোট এলে মনে পড়ে, ভোট শেষ হয়ে গেলে আবার সব চুপচাপ হয়ে যায়। আবার হয়তো আগামী বছর বাজেটে আবার এইগুলোতে টাকা বাড়িয়ে ভোট নেওয়ার চেষ্টা হবে। সত্যি সত্যি উন্নয়ন কি হয়েছে? কটা ইন্ডাস্ট্রি হয়েছে? উত্তরবঙ্গ বঞ্চিত, তার জন্য দেবেন 800 কোটি টাকা। ইন্ডাস্ট্রির দরকার বলছেন 1400 কোটি টাকা, অথচ মাদ্রাসা শেখার জন্য 5600 কোটি টাকা দিয়েছেন। তারপর কি বাংলাদেশ বানাতে চাইছেন এখানে? উনি কি মাওবাদী টেরোরিস্ট তৈরি করতে চাইছেন এখানে? নাকি সরকারি স্কুল তুলে দিয়ে কেবল এখানে আর মাদ্রাসা শিক্ষা হবে? সেটা পরিষ্কার। সঠিক জল নিকাশি করার দাবিতে বিক্ষোভ, এলাকায় উত্তেজনা, সিভিক ভলান্টিয়ারকে ঘিরে ধস্তাধস্তি, জল নিকাশির কাজ বন্ধ করে দিল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বড় কামারদা গ্রামে। জানা গেছে দীর্ঘ 25 বছর ধরে ওই এলাকায় জল নিকাশির সমস্যা রয়েছে। প্রতি বছর বৃষ্টির জল জমে 100 বিঘা চাষের কাজ নষ্ট হয়। বহু বছর ধরে ওই এলাকায় জল নিকাশি ড্রেন তৈরির কাজ শুরু হয়। এলাকাবাসীর দাবি ওই ড্রেন 6 ফুট চওড়া করতে হবে, কিন্তু ঠিকাদার 4 ফুট কাজ করছে, ফলে আবার বৃষ্টির জল নিকাশির সমস্যা হবে। সেই দাবি রাখতে গিয়ে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে পটাশপুর থানা থেকে এক সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে এসে পৌঁছালে তাকেও ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সিভিককে ঘিরে ঠেলাঠেলি, ধস্তাধস্তি লেগে যায়। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদার। এলাকাবাসী জানিয়েছেন, গতকাল আমরা কাজ বন্ধ করতে এলে স্থানীয় তৃণমূল কালু পট্টনায়ক আমাদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়। এই ঘটনা আমরা পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছি, কিন্তু তিনি একবারও ঘটনাস্থলে আসেননি। আগামী দিনে আমাদের এই দাবি না মানা হলে আমরা ধর্নায় বসব। ব্লক ও জেলা প্রশাসনের কাছে গণডেপুটেশন দেব বলে হুঁশিয়ারি দেয় গ্রামবাসী। তবে এই ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি জানিয়েছেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি। মমতা ব্যানার্জির সরকার সবসময় মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নের জন্য কাজ করে। যদি এলাকাবাসীর কিছু দাবি থাকে তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখে সমস্যা দ্রুত সমাধান করব। मैं दूसरा देवाल बांध दी 4 फुट की। हाँ बाबू ना 5 फुट
ঢালাই দিতে হবে হালকা ভাষা দিয়ে আইছিলাম মিস্ত্রি তো কাজ করে বন্ধ হয়েছে তুমি মেশিন নিয়ে আসো না না তুমি মেশিন নিয়ে আসো আমি এসব তুমি মেশিন নিয়ে আসো হ্যাঁ বুঝা শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, আর এই দিন বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র জ্যোতির্ময় জানাকে সাপের কামড় দেয় তার বাড়িতে। আর তারপরে তাকে বেলদা সুভাষ স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখানে বসেই সে অঙ্ক পরীক্ষা দেয়। জানা গেছে সুসিন্দা এলাকায় তার বাড়ি, আর তার বাড়ির সামনে সে দাঁড়িয়েছিল। সে সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যদের বলায় তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসার পাশাপাশি পরীক্ষার ব্যবস্থাও করা হয়। তবে কী সাপ কামড় দিয়েছে তা জানা যায়নি। হঠাৎ করে দুর্ঘটনায় মৃত্যু হওয়া পরিবারের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের উদ্যোগে 2017 সাল থেকে যতজন দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের পরিবারের হাতে প্রায় 9 কোটি টাকা তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হলো। তার মধ্যে প্রায় শতাধিক ব্যক্তির হাতে শনিবার 2,19 লক্ষ টাকা তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা। তিনি জানান, সরকারি প্রকল্প ডেথ এগ্রেসাইয়া বেনিফিট এর মাধ্যমেই উপকৃত হচ্ছে এরা। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে এই টাকা। 2023 সাল অবধি 50,000 টাকা পেতেন উপভোক্তারা, এখন তা বেড়ে হয়েছে 2 লক্ষ টাকা। পূর্ণিমা পাত্র একবার কেসিআরি কাউন্টার নম্বর পূর্ণিমা পাত্র কাঞ্চন পাবেন কেসিআর এবং আসেনি তাহলে গিয়ে আর আরতি দলই সে আসেনি। পূর্ণিমা পাত্র একবার কেসিআরি কাউন্টার নম্বর 6 নম্বর কাউন্টার পূর্ণিমা পাত্র কাউন্টারে আসবেন। আমাদের ম্যারের ডটার উনি কি আসেনি তাহলে কে এসছে সবাই কে দোলা ওইটাই দেওয়া হয়, ওইটা দেওয়া হয়, ওইটাই অ্যাকাউন্টটা ওইটাই ভেরিফিকেশন করবে আর ওইটাই হয়। আপনি কি নম্বর টাকা পাবেন না 1 টাকা পাঠিয়েছেন কে জানালো গুগল যারা টাকা ভাঙতে লেগে এখানে তাদের ডেথ এক্সারশিয়া বেনিফিট, এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের স্কিম। এটা
যারা ভিকটিম, যারা মারা গেছেন এরকম তাদের পরিবাররা যাতে হঠাৎ করে বিরাট আর্থিক ক্ষতির মুখে যেটা পড়েছেন তার কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই জিনিসটা শুরু হয়েছে। এটাতে যারা মারা গেছেন তাদের তো আর আমরা কম্পেনসেট করতে পারবো না, তাদের পরিবারকে। সেক্ষেত্রে 2017 সালের থেকে 2023 সাল অব্দি 50,000 করেছিল। 2023 সালের পর থেকে এটা 2 লাখ টাকা করে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। তাই এই বছরে, এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা এখনো পর্যন্ত 2,19 লক্ষ টাকা প্রায় শতাধিক লোকের জন্য আমরা দিয়েছি, মানে সরকারিভাবে দিতে পেরেছি। আর আজকে যে ক্যাম্পটা করা হয়েছে, এই জিনিসগুলো করতে গিয়ে আমি দেখতে পেয়েছি, মানে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে ইন দ্য সেন্স বিভিন্ন কারণে। হয়তো অ্যাপ্লিকেশনের প্রপার ডকুমেন্টেশন ছিল না, ঠিকমতো জায়গায় পৌঁছয়নি, তারপরে অন্য জেলায় মারা গেছে তা সেটা এই জেলাতে অ্যাপ্লাই করেছে। এরকম নানা ধরনের স্কিমের জন্য আমরা, মানে নানা ধরনের অসুবিধার জন্য সবগুলো দেওয়া সম্ভব হয়নি। 2017 সাল থেকে সমস্তগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে মোট দেখা গেল 476টার মতো পেন্ডিং হয়ে রয়েছে। আমি এই জেলাতে জানুয়ারি মাসে এসেছি, মানে লাস্ট 2024 জানুয়ারি। তার আগেও এগুলো ছিল, তা সেগুলোকে আমরা চেষ্টা করছি যাতে ডিসবার্স করা যায়, এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন থানার মাধ্যমে আমরা সার্ভ করেছি। এখন এগুলোকে যদি সুন্দরভাবে ডিসবার্স করা যায় সেই চেষ্টার জন্য এত বড় ক্যাম্পটা আয়োজন করা হয়েছে। এবং এখানে এরা পাবে প্রায় অ্যাপ্রক্সিমেট, এটা যদি সবটা হয়ে যায়, প্রায় 9 কোটি টাকার মতন দেওয়া হবে এগুলোকে, মানে যারা এই ডেথ কেসের যারা ভিকটিম তাদের ক্ষেত্রে। এটাই একটা উদ্যোগ, সামাজিক উদ্যোগ বলা যেতে পারে। প্রতিনিয়ত ট্রেন চলছে দেরিতে, বাতিল হচ্ছে বহু ট্রেন, ফলে বিপাকে পড়ছেন নিত্যযাত্রীরা। এবার ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবিতে 27 ফেব্রুয়ারি খড়গপুরের ডিআরএম অফিসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এসইউসিআইসি। সেই মতো শনিবার সকালে বেলদা স্টেশনে মিছিল ও গণস্বাক্ষর করল কর্মীরা। উল্লেখ থাকে, বর্তমানে রেল মন্ত্রক করোনার পর থেকে লোকাল ট্রেনগুলিকে এক্সপ্রেস করে টাকা দিচ্ছে যাত্রীদের কাছ থেকে, কিন্তু সঠিকভাবে পরিষেবা দিচ্ছে না। ঘন্টার পর ট্রেন দেরিতে চলছে। লোকাল থেকে এক্সপ্রেস সব ট্রেনের ক্ষেত্রে একই চিত্র। যাত্রীবাহী ট্রেনকে দাঁড় করিয়ে কোনো ক্ষেত্রেও গুডস ট্রেন ও পার করানোর দৃশ্য রয়েছে। এই সমস্ত দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে 27 তারিখ তারা ডেপুটেশনের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি করবেন। তারই প্রচার চলবে জেলা জুড়ে। এবং সার্বিকভাবে রেলের বেসরকারীকরণের প্রতিবাদে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আন্দোলন সংগঠিত করেছি। গত 12 ফেব্রুয়ারি আমরা কলকাতায় জিএম এর নিকট আমাদের দলের প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মণ্ডলের নেতৃত্বে আমরা ডেপুটেশন দিয়েছি। দক্ষিণ পূর্ব রেলওয়ে হেডকোয়ার্টার ডিআরএম এর কাছে আগামী 27 ফেব্রুয়ারি আমরা গণ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। সর্বস্তরে রেলযাত্রী বন্ধুদের কাছে আমরা আবেদন করব, আগামী 27 ফেব্রুয়ারি ডিআরএম এর নিকট এই গণ ডেপুটেশনে আপনারা সামিল হয়ে আমরা যে দাবিগুলো করছি, বেল্লা স্টেশন থেকে আরও একজোড়া বেল্লা হাওড়া লোকাল চালু করা, সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলোর স্টপেজ দেওয়া, বেল্লা কেশারি মোড়ে ওভারব্রিজ স্থাপন করা, এবং আগে পূর্বে চালু হওয়া বেল্লা হাওড়া লোকাল বর্তমান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, সেই ট্রেনটিকে অবিলম্বে চালু করে হাওড়া পর্যন্ত। দেশে একমাত্র রাজ্য যেখানে এত কম সময় মাওবাদী সমস্যা সমাধান হয়েছে। মাওবাদী মুক্ত কারণ সরকারের একাধিক প্রকল্প, পুলিশের নিয়োগ এবং পুলিশ কর্মীদের সুসংগঠিত কাজের জন্য শান্তি ফিরেছে জঙ্গলমহলে। 2010 সালের 15 ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। তাতে 24 জন ইএফআর জওয়ান শহীদ হন। লুট হয় পুলিশের অস্ত্র, যা তৎকালীন সময় মাওবাদী হামলার সবচেয়ে বড় ঘটনা দেশের মধ্যে। তারপর থেকে এই দিনটা স্মরণ করা হয় শহীদ দিবস হিসেবে। শনিবার ডিজিপি রাজীব কুমার সহ উপস্থিত ছিলেন এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম, এডিজি সিআইএফ অজয় নন্দা সহ একাধিক ডিআইজি ও ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা।
গান স্যালুট দিয়ে শহীদদের সম্মান জানানো হয়। প্রতিটা জওয়ানের নামে লাগানো 24টা গাছে জল দেন। তারপর শহীদ পরিবারের হাত দিয়ে দুস্থ মানুষজনদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। নমস্কার করতে হবে না কাউকে, জাস্ট নিয়ে ডান দিকে ফিরে যেখানে বসেছিল সেখানে চলে যাও, যেখানে ছিল ওখানে বসে যেখানে ছিলে বাবা সেখানে চলে যাও। দাও 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 ম্যাডাম স্যার দাও। রাজু এদিকটাই একজন ওদিকটা দেয়, তোমাদের সাথে কিছু কথা বলছো পরিবারের আর কিছুক্ষণের মধ্যে বিয়োগল ধ্বনির সাথে সাথে আমরা আমাদের প্রধান অতিথি সহ সমস্ত অতিথিবৃন্দকে কাজ শেখাতে না তাহলে জিজ্ঞাসা করি। ঝাড়গ্রামের জঙ্গলমহলে ঝাড়গ্রাম মাওবাদী প্রভাবিত ছিল, আজকে মাওবাদী মুক্ত এবং জঙ্গলমহলে ঝাড়গ্রামে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। কি বলবেন, কৃতিত্ব কাকে দেবেন? এটা পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার, সোসাইটি, আমাদের যে সোসাইটি, যে আমাদের যে লোকজন, ওদের সকলের কৃতিত্ব আছে। আমরা ইন্ডিয়া মধ্যে সেকেন্ড স্টেট যেটা মাওবাদীদের মুক্ত করতে পেরেছি স্টেট। একটা আন্ধ্র নম্বর 1 আন্ধ্র করেছিল, ওরা 10 বছর থেকে 12 বছর নিল, আমরা 7 থেকে 8 বছর নিয়েছিলাম, যার মধ্যে আমাদের অনেক লোক বলিদান দিয়েছে। যেটা আমি বলছি 88 লোকজন আমাদের সহকর্মী এখানে ওরা ওদের বলিদান হয়েছে। আর আজকের দিন আমাদের গভীর শোকের और প্রতিজ্ঞা নেওয়ার আজকে আমরা ওরা তো বলিদান করেছে সোসাইটিকে সুরক্ষিত করতে, আমরা ওদের আদর্শে আমরা সবাই কাজ করতে পারি और শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি। এখানে আমরা যেটা সবচেয়ে বেশি যেটা গুরুত্বটা দেব ওইখানকার মানুষজন। আমরা সেই সময় এখানে আসতাম, আমরা তো স্পেশালি আমাদের এটা খারাপ ছিল যেটা আমরা যখন এটা হয়েছে ঘটনা, তারপরে আমরা এসছি এখানে। ওর মধ্যে আমাদের এখানকার মানুষ যত হেল্প করেছে, এই জন্যই এটা সম্ভব হয়েছে কি আমরা ওদেরকে এই অঞ্চলটাকে মাওবাদীদের মুক্ত করতে পেরেছি। আর বেশি মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সারা রাজ্যে যে উন্নয়ন প্রকল্প, সেটাও কি কিছুটা? ডেফিনেটলি আমরা এখান থেকে 5 এটা শুরু ফোর্স দিয়ে হয় না, ফোর্স সঙ্গে যেটা 5000 জুনিয়র কনস্টেবল নেওয়া হলো, অনেকগুলো উন্নয়ন প্রকল্প করা হলো, ওর থেকে এটা ভালো। এই জন্য আমি বললাম আমরা যত কম সময়ের মধ্যে মাওবাদীদের মুক্ত করতে, এটা অন্য কোনো রাজ্য পুলিশ, অন্য
দ্বারা সম্ভব হয়নি এখন অব্দি। অনেক লোক ভালো করে চেষ্টা করছে অ্যান্ড আশা করি ওরা তাড়াতাড়ি পারবে এটা। থ্যাংক ইউ। আকন্দা সিনিয়র মাদ্রাসা বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা আয়োজিত হল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের আকন্দা সিনিয়র মাদ্রাসা বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা আয়োজিত হল শনিবার। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়াই, প্রধান প্রদীপ ঘোড়াই, ফিরোজ খান সহ অন্যান্যরা। আজকে এই সভায় উপস্থিত হয়েছেন বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত প্রদীপ ঘোড়াই মহাশয়, উপস্থিত আছেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়াই। আজকে মূল্যবান বক্তব্য রেখেছেন, ওনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। এখন আমরা পুরস্কার বিতরণীতে চলে যাব। আমাদের স্যার আছেন, উনি আজকের পুরস্কার বিতরণীতে যিনি স্মৃতি পরীক্ষায়। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।